হরে কৃষ্ণ, শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। আমাদের অনেক শিক্ষাগুরু থাকতে পারে, কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের দীক্ষাগুরু কিন্তু একজনই। যার কাছ থেকে আমরা দীক্ষা নেব, তাকে তাকে আগে কিভাবে আমাকে দর্শন করতে হবে সেটা আগে বলি। সে কিভাবে আমাদেরকে শেখাচ্ছে, কিভাবে আমাদেরকে আগামী পথে এগিয়ে নিয়ে যাবে, সেটাও আমাদের দেখতে হবে। তারপরে আমি তার কাছে দীক্ষা নিতে পারবো। এবার আমি তাকে যদি হুটহাট বয়সে যাকে তাকে সদ্গুরু হিসেবে দেখি, সেই গুরু যদি পরে ভণ্ড বের হয়, তাহলে কি তোমার জীবনটাও সেইভাবে ভণ্ডভাবেই চলবে। ওই জন্য দীক্ষাগুরু বাঁচতে গেলে আপনাকে সবসময় আগে নিজেকে ঠিকভাবে দর্শন করতে হবে। সেই মানুষটা ঠিকঠাক আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে কি আধ্যাত্মিক পথে। আমরা শিক্ষাগুরু, আমাদের শাস্ত্র অনুযায়ী 24 জন শিক্ষাগুরু আমরা গ্রহণ করতে পারি, বা আরও বেশিও হতে পারে, কিন্তু যেন তেন প্রকারণে 24টা শিক্ষাগুরুরই কমই হয় মানুষের, 24টা একটা মিনিমাম দিয়েছে। তাই এবারে দীক্ষাগুরু কিন্তু আমাদের একজনই। শিক্ষাগুরু অনেক থাকতে পারে, কিন্তু দীক্ষাগুরু আমাদের একজনই হবে। সেই দীক্ষাগুরুকে আমাদের চয়ন করতে হবে ওই দর্শনের মাধ্যমে। কানের দিয়ে দর্শন করতে হবে, চোখ দিয়ে থেকে কান দিয়ে, যে উনি আমার ঠিকঠাক বলছে কি, ঠিকঠাক আমাকে পথে এগিয়ে নিয়ে যেতে পারবে কি, এগুলো আমাদের দর্শনের মাধ্যমে বুঝতে হবে। তারপর আমরা দীক্ষা নিতে পারবো। আর তারপরে সেই গুরুটাকেই আমাকে, যে সম্প্রদায় আমরা নিচ্ছি সেই সম্প্রদায় আমাকে আজীবন থাকতে হবে সেই দীক্ষাগুরুর চরণ আশ্রয়। তাহলেই আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে গিয়ে আমরা ভগবানের হাত ধরতে পারবো।